এরপরে প্রশ্ন হলো, স্ত্রী বারবার তালাক দিতে চায়, শরীয়তের সমাধান কি, স্বামী হিসাবে করণীয় কি? কথায় কথায় যে স্ত্রী তালাক চায় সে যেরকম ছোট লোক, কথায় কথায় তালাক দিতে চায় সে স্বামীও ছোট লোক। ঠিক ওই বন্ধুর মতো যে কথায় কথায় কাটতি দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাদুল মুবাহ ইলাল্লাহি আত-তালাক। বিভিন্ন হাদিসের খোলাসায় দ্বারা এটি প্রমাণিত, আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় বৈধ কাজ হলো তালাক। স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক ছিন্ন হয়ে যাক, আল্লাহ তাআলা চান না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো, বেশিরভাগ মানুষ তালাকের পরে, বিচ্ছেদের পরে 2 মাস পরে হোক আর 2 বছর পরে হোক আর 10 বছর পরে হোক, একটা সময় আয়সা আফসোস করে যে না রে, ভুল করছি, অনেক অসুবিধা ছিল, মনোমালিন্য ছিল, তারপরেও ঘর করা দরকার ছিল মিলেমিশে। কারণ পরের নৌকায় পায়ে দিয়া বুঝে না, আগেরটাই ভালো ছিল। কথা কি বুঝাতে পারছি? এজন্য কথায় কথা তালাক চাওয়া এটা জায়েজ নয়। যে মহিলা কথায় কথা তালাক চায় সে গুনাহের কাজ করে, নাজায়েজ কাজ করে এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। সব ফরজ গোসল করার পদ্ধতি হলো, আপনার গোসল ফরজ হলে বাথরুমে গোসলখানায় গিয়ে সর্বপ্রথম আপনার শরীরের যে জায়গায় নাপাক লাগছে বা কাপড়ের যে জায়গায় নাপাক লাগছে সেই জায়গাটা কি করা, পরিষ্কার করে নেওয়া আগে। যদি আপনার জায়গাটা চিহ্নিত থাকে যে এই জায়গাটা নাপাক লাগছে, ওই জায়গাটা ধুয়ে ফেলান। এরপরে নামাজের জন্য যেভাবে আমি অজু করছি সেভাবে অজু করা। এরপরে অজু করা, হাতের কবজি ধোয়া, এরপরে কুলি করা, নাকে পানি দেওয়া, মুখ ধোয়া, হাতের কোণে পর্যন্ত ধোয়া, মাথা মাসা করা, এরকম অজু করা। অজু করার পরে এবার আপনি গোসল করেন। সেটা শাওয়ার দিয়ে আপনি মাথার উপরে পানি ঢেলে হোক আর আপনার মগ দিয়া হোক, যেভাবে হোক আপনি গোসল করেন। গোসল করা শেষ হয়ে গেলে, গোসল করে যখন বের হয়ে যাবেন, তখন যাওয়ার আগ দিয়া ওই যে পাও দেওয়া বাকি আছে হুজুর, যাওয়ার আগ দিয়া পায়ের ওখানে পানি ঢেলে টাকনো পর্যন্ত পাও ধুয়ে ফেললেন, বাস গোসল হয়ে গেল। এই ভিতরে আপনার শরীরের প্রতিটি অঙ্গের প্রতিটি জায়গায় পানি পৌঁছানোর চেষ্টা করতে হবে। প্রকাশ্য অঙ্গ যেগুলো, আপনি অজু করলেন, মোজা যে পড়ছেন সেটা অজু করে পড়েন নাই। যখন মোজা পড়ছেন তখন আপনার অজু ছিল না। এখন অজু করতে গেছেন, চিন্তা করলেন যে এই পাও ধোয়া মোজা খোলা আরেক বদরসন, শীত লাগবো, তাহলে আমি ওই মুখ ধুইলাম, হাত ধুইলাম, মাথা মাসে করলাম আর পা জুতার পায়ের উপরে মোজার উপরে মাসে করলাম, অজু হবে না। আপনি মোজার উপরে মাসে করলে মাসা হবে কখন? যদি মোজাটা অজু অবস্থা পরে থাকে। অজু অবস্থা পড়লে এরপরে ওইটার উপরে একদিন এক রাত 24 ঘন্টার ভিতরে যতবার আপনি অজু করবেন, না খুললে ওটার উপর মাসা করলে চলবে। কিন্তু আপনি বিনা অজুতে পড়েন, বিনা অজুতে পড়লে ওটার উপর কি চলবে না? মাসা চলবে না। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি দেখা হয়, তাহলে আমাদের আঙ্গুলের এই জায়গাটা দেখা যাবে ক্ষয় হয়ে গেছে। কারণ এই মোবাইল স্ক্রিনে এই পরিমাণ ঘষা হয়, ঘষতে 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 আপনি লক্ষ্য করবেন ফেসবুক বা ইউটিউবে আপনি যখন এগুলা টানতে থাকেন, এটার কোনো এন্ডিং নাই, শেষে এসে ঘুরতে থাকে, মানে লোড হচ্ছে, আপনি অপেক্ষা করেন। কোন এন্ডিং আছে? এন্ডিং নাই। তার মানে কি? এটা মানুষের জীবনের জন্য ধ্বংসাত্মক, অর্থাৎ এই নেশা, আসক্তি। আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, মোবাইলকে আপনি ব্যবহার করেন, মোবাইল যদি আপনাকে ব্যবহার করে তাহলে আপনার ধ্বংস নিশ্চিত। অতএব কোনোভাবেই আপনি মোবাইলের আসক্তি থেকে বের হতে না পারলে আপনার জীবনে ভালো কিছু করা সম্ভব হবে না। সবাই মোবাইলের আসক্তি থেকে বের হয়ে আসবো তো ইনশাআল্লাহ।